মুসলিম তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, এটাই তোমার পরিচয়। তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তোমার আশা বৃথা নয়। তুমি মুসলিম তুমি মুমিন, এটাই তোমার পরিচয় পরিচয়। আর কতদিন পোহাবে, আর কতদিন পোহাবে এ দুনিয়ায়। হে মোর জাতি রে, তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তোমার আশা বৃথা নয় বৃথা নয়। হে মোর জাতি রে, আর কতদিন পোহাবে এ দুনিয়ায় দুনিয়ায়। তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তোমার আশা বৃথা নয় বৃথা নয়। তাই তোমরা বেঁচে আছি এ দুনিয়ায়, তোমার মহিমায় মহিমায়। হে মোর জাতি রে, তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তোমার আশা বৃথা নয়। তুমি মুসলিম তুমি মুমিন, এটাই তোমার পরিচয় পরিচয়। তুমি মুসলিম তুমি মুমিন, এটাই তোমার পরিচয়। মাননীয় পরিচালক, শ্রদ্ধেয় সভাপতি সাহেব, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, ছাত্রবৃন্দ, অত্র বিশাল প্রোগ্রামে প্যান্ডেলে রাত্রি 12টার পরে ঘড়ির কাঁটা আবর্তমান সে অবস্থায় ভুলকি তথা তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা দিন দরদি কাফেলা, ছোট বড় নির্বিশেষে ভ্রাতৃবৃন্দ, শ্রোতাবৃন্দ, সকলকে জানাই আন্তরিক প্রেম ভালোবাসা শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরটা যে হলো না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ মরু প্রান্তে কান্ডারি, যিনি 23টি বছর যাবত মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা এইভাবে করতে করতে ইসলামের দাওয়াত যিনি পৃথিবীর আনাচে কানাচে তথা ভুলকি জামিয়ার আগোশে আশেপাশে পর্যন্ত সেই দাওয়াত, সেই মিশন, তার বার্তা যিনি পৌঁছে দিয়েছেন, তারই উপরে হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার,
একটি বিশেষ ঘোষণা, এটা একটা দানের ব্যাপার এবং এর প্রতি একটু লক্ষ্য রাখা উচিত। বিরিয়ানি এটা ভুলকি জামিয়াই করেছে, এটা উত্তরবঙ্গে হয়তো আমার জানা মতো যতগুলো প্রোগ্রামে গেছি করেনি, যেটা ভুলকি জামিয়ার কমিটি কর্তৃপক্ষ যে কাজটা আজকে করেছে তাতে কিছু হয়তো বেঁচে গেছে। আপনারা ইচ্ছা করলে প্যাকেট 100 টাকা করে নাকি মামা? হ্যাঁ, তো এটা একটা নেকির কাজ হবে। ডেলিগেট খাওয়া যেমন একটা নেকির কাজ, ঠিক এটাও একটা কি নেকি। জি নিয়ে যেতে পারে। যা হোক প্রিয় ভাইরা আমার, এতক্ষণ যাবৎ সন্ধ্যা থেকে নিয়ে কালকে একটা শিফট গেছে মেয়েদের, শুনতে পেলাম নাকি পুরো ফিল্ড ভর্তি ছিল মিনার মাঠ। আর আজকে হচ্ছে কি পুরুষদের শিফট, যেটা পুরুষদেরই কি জালসা। আমি যে অবস্থা এখানে করে এসেছিলাম তাতে লোক সংখ্যা বোধহয় অতটি আছে যতটি এখনো পর্যন্ত আছে। কারণ চারিদিকে কিছু ছেলে কিছু যুবক দাঁড়িয়েছিল, বিরিয়ানি খেয়ে এখানে করে কিছু দেখে নিল, দেখে নিয়ে অনেকে বসেছে, অনেকে হয়তো কিন্তু বসেনি, এখান থেকে তারা কিন্তু বিদায় নিয়েছে। এই যে লম্বা গেট খোলা আছে, আমার মনে হয়নি যে এটা কোনো জালসা হচ্ছে। একটা ভুলকি জামিয়া উত্তর দিনাজপুরের মধ্যে একটা বড় একটা প্রতিষ্ঠান, ভুলকিকে সবাই একবার কি চিনি, যার প্রোগ্রাম বিগত দিনে যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে কিন্তু আমি আজকে পাইনি। আপনাদের মনে কি হয় জানি না, কিন্তু আল্লাহর খেপা এই ছেলেটি, লোকটি বসে আছে এত রাত্রি ধরে, এটা হলো আল্লাহর সবচেয়ে কি বড় খেপা মানুষ। সব বসে আছে, যারা চলে গেছে ঘুমাচ্ছে তারাই হচ্ছে বোধহয় বেশি কামিয়াব, আর যারা এখনো পর্যন্ত এখানে বসে আছে খেপার মতো হয়ে, আল্লাহ জানি না কি করবে। তবে কিছুক্ষণের জন্য আপনাদেরকে আমি একটু সুসংবাদ দিই, যারা যেখানে হাদিস কোরআনের আলোচনা হয় আর সেখানে মাদুর পেতে মাটিতে বসে থাকে কিছু চাওয়া পাওয়ার আশায়, তারা কামিয়াব। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা একের পর এক উঠে চলে যাবেন না, কারণ আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গেছে। আমিও 12টার পরে বক্তৃতা সাধারণত খুব কমই দিতে পারি, তবে খুব অল্প সময়ের ভিতরে জামিয়ার এটা একটা হচ্ছে কি প্রোগ্রাম এবং শেষ বাৎসরিক শেষ, যার শেষ ভালো তার সব খারাপ নাকি, যার শেষ ভালো তার সব ভালো, কি বলে, যার শেষ ভালো তার সব ভালো। অতএব শেষের অন্তিম পিরিয়ডটা আমরা যেন ভালোভাবে শেষ দোয়া নিয়ে যাই এবং শেষ দোয়া এই জামিয়ার প্রতিটি ইটকে আমরা কি দিয়ে যাই, বলুন ইনশাআল্লাহ। আজকে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করছি, আয়াত পাঠ করেছি, হাদিসের একটা টুকরো আপনাদের কাছে কি পরিবেশন করেছি, সম্মুখে রেখে খুব কর্ণপাত করে কি শোনার চেষ্টা করবেন, আশা করি কি উপকৃত হবেন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, আর সৃষ্টি করার পরে মানুষকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। কাউরি হয়তো 10 বছর, 25 বছর, 30 বছর, কেউ 40, 50, 60, এই 70-এর মধ্যে কিন্তু আমরা এখান থেকে অবশ্যই কিন্তু চলে যাব। এই চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রথম স্টেপে কি যেতে হয়, যেই স্টেপটাকে আমাদেরকে বলা হয় প্রথম যে আমাদেরকে যেতে হয়, সেই জায়গাটা কি, মৃত্যুর পর যেখানে করে যেতে হয় সেই জায়গাটার নাম কি, কি কবর। কত সুন্দর। এই দুনিয়ার ভিসা যখন শেষ হয়ে যায় তখন একজন ফেরেশতা আমাদের কাছে একটা রেজিস্ট্রারকে নিয়ে আসে এবং দেখতে থাকে ভুলকির আশেপাশের সমস্ত লোকেরা। প্রত্যেক দিন আজরাইল কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু ঘুরছে। আমরা যেখানে করে বসে আছি
আমাদের পিছনে কি রেজিস্টার নিয়ে ঘুরছে। আবার এখানে কে উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এখানে এসেছি জালসা শুনতে, তার জন্য মানুষের দুই ঘাড়ে দুটো ফেরেশতা আছে, তার নাম কি? কিরামান কাতিবিন। এরা দুজন কিন্তু লিখতে আছে কে কে উদ্দেশ্যে এসেছে প্রত্যেকটা জিনিস। আবার পিছনে একজন কি মতের ফেরেশতা মালাকুল মউত যাকে বলা হয় আজরাইল, সে কিন্তু রেজিস্টারকে নিয়ে ঘুরছে। কার মৃত্যু কোন সময় একটুকু মুহূর্ত যেন আগে পিছে না হয়, যার জন্য কি বেচারা কি সেখানে করে কি ঘুরতে আছে, রেজিস্টার কি মিলাতে আছে। প্রিয় ভাইরা আমার, তো মানুষের যখন যুবক যুবতী আবাল বৃদ্ধা বনিতার ছোট বাচ্চা শিশুর যখন তার ভিসা যখন দুনিয়ার শেষ হয়ে যাবে, তখন প্রথমে তাকে কাফন দাফন করার পরে যে কবরে রেখে দেওয়া হয়, এটা হচ্ছে তার একটা চেক পোস্ট। কি পোস্ট? চেক পোস্ট। এখানে করে তার হিসাব কিতাব হয়, তাকে প্রশ্ন করা হয়। এই প্রশ্ন এই জন্য বলা হয়েছে হাদিসে, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। এই কবরটা হচ্ছে কি প্রথম তোমার কি মঞ্জিল। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখানে মাদ্রাসার ছেলেরা আছে, অনেক শিক্ষিত যুবক আছে, বৃদ্ধ মানুষ কোন জালসাতে পাওয়া যায় না, কারণ আমরাই সব বৃদ্ধ, দু চারজন আছে। তাহলে কবরে যে মানুষকে কি রাখা হয়, যুক্তিসঙ্গত কিছু লজিক্যাল আলোচনা করছি। প্রথমে যে কবরে রাখা হয়, এই কবরটা আমাদের যে চেক পোস্ট বা ভিসা পৃথিবীর শেষ হয়ে যাওয়ার পর এখানে রেখে দেওয়া হলো। তাহলে কবরটা আমাদের কি জন্য? এখন একটা কি প্রশ্ন হতে, অনেকেরই তো কবরও হয় না, হয় না? না, অনেকের কবর হয় না। কিরকম কবর হয় না? সুন্দরবনে আমরা গেছি ঘুরতে, কিংবা সুন্দরবনে গেছি কোন শিকার করতে গিয়ে আমি বাঘের মুখে পড়ে গেলাম। এবারে বাঘ আমাকে সম্পূর্ণভাবে টুকরো টুকরো করে খেয়ে নিল। ওই লোকটা কি কবর দিতে পেরেছি কি? কথা বলুন। তাহলে কবর তো আমাদেরকে আউয়াল মানজিলি, প্রথম যেটাকে ধাপ, প্রথম যেটা চেক পোস্ট, সেটা হচ্ছে দ্যাটস কবর মানাজিলিল আখিরাহ। ঠিক একটা লোক ভুলকিতে বিছান থেকে উঠেছে সকালবেলা, দেখা গেল গোয়াল ঘরে আগুন লেগে গেছে, ওখানে করে গিয়ে দেখা গেল লোকটা নিজে পুরি ছারখার হয়ে গেল। ওর কবর কি হলো? একেবারে ছারখার হয়ে গেছে, কবর দেওয়ার মতো কিছুই নেই। মাছ ধরতে গিয়ে দেখা গেল যে আপনি সমুদ্রে ডুবে গেলেন, নদীতে ডুবে গেলেন। এবার অনেক দৃষ্টান্ত দেখতে পেলেন ফেসবুকে, বিভিন্ন জায়গায় ছোট ছোট ছেলেরা ডুবে গেল। আমার মালদার আমাদেরই রিলেটিভের মধ্যে নাজিম ছেলেটা হারিয়ে গেল, এখনো কোথাও তার ডেড বডি পাওয়া গেল না। আপনি এত আলিম মসজিদের ছাত্র, আপনারা দেখতে পেয়েছেন কি ফেসবুকে, এই খবরটা কোথায় হলো? তাহলে প্রথম যে চেক পোস্ট কি কবর, আমার কবরে তাকে রেখে দেওয়া হয়, আর তাদের কবর কিন্তু হয় না পৃথিবীর মুসিবত, আকাশের মুসিবত, কিংবা এই জগতে তার কবরটা কোথায়? একটা যুক্তি দিয়ে কথা বুঝুন। আমরা যখন কি মায়ের পেটে আসে, স্বামী স্ত্রী মিলনের ফলে যখন রেহামে সেই বিমান দিয়ে যখন কি শুক্রাণু যখন